সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ওয়াটো কোম্পানির কোমলাস ডিএফ সম্পর্কে জানব। কোমলাস ডিএফ একটি ছত্রাক এবং মাকড়নাশক। এটি সালফার ভিত্তিক একটি পণ্য যা বিভিন্ন ফসলের রোগ এবং মাকড়ের আক্রমণ প্রতিরোধক ব্যবহৃত হয়। এটিকে সুপার সালফার নামে ডাকা হয়। সম্মানিত ভিউয়ার্স, কোমলাস ডিএফটা কি? ছত্রাকনাশক ও মাকড়নাশক। কোমলাস ডিএফ এর প্রধান কাজগুলো কি? ছত্রাকনাশক হিসেবে কাজ করে, আবার মাকড়নাশক হিসেবেও কাজ করে। ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়েও কাজ করে, স্পর্শক শ্বাসরোধক নিয়েও কাজ করে, ফসলের গুণগত মান বৃদ্ধি নিয়ে কাজ করে। কোমলাস ডিএফ এর ব্যবহার সম্পর্কে A to Z আমরা এখন জানব। তার আগে আমরা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা জানব কোমলাস ডিএফ এর প্রধান কাজগুলো কি। ছত্রাকনাশক। কোমলাস ডিএফ কিন্তু একটি ছত্রাকনাশক। এর বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ যেমন পাউডারি মিলডিউ অন্যান্য রোগের বিরুদ্ধেও কাজ করে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে ছত্রাকনাশক হিসেবে কাজ করে কোমলাস ডিএফ। এখন আমরা মাকড়নাশক হিসেবেও কিন্তু এই কোমলাস ডিএফ কাজ করে। মাকড়নাশক হিসেবে কেমন কাজ করে? এটি মাকড়ের আক্রমণের প্রতিহত করতে কার্যকারী। সম্মানিত ভিউয়ার্স, আমাদের জমিতে কোনো রকম রোগ বা পোকা বা মাকড় আমাদের জমিতে আক্রমণ করলে, ধানের জমিতে যে সময় আমরা রোপণ করে আসি, চাপানের আগে যদি আমরা পরে বা আক্রমণ করে, তাহলে কিন্তু এই কোমলাস ডিএফ যদি আমাদের জমিতে প্রয়োগ করা থাকে চাপান সারের সাথে, তাহলে কিন্তু কোনোভাবে মাকড়কে আর আক্রমণ করতে দেবে না। এখন আমরা জানবো ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে ত্বরান্বিত করে বা কীভাবে বাড়ায় এই কোমলাস ডিএফ ব্যবহার করলে। কোমলাস ডিএফ একটি প্রতিরোধক ছত্রাকনাশক যা রোগের আক্রমণ শুরু হওয়ার আগেই ব্যবহার করা হয়। এই কোমলাস ডিএফ আমরা কখন ব্যবহার করব সে সম্পর্কেও জানব, এবং ব্যবহার করলে আমাদের জমিতে কি কি উপকার পাবো তাও কিন্তু আমরা একটু পরেই জানব। এখন আমরা জানব স্পর্শক ও শ্বাসরোধকটা কি। এর স্পর্শক ও শ্বাসরোধক ক্রিয়া রোগ সৃষ্টিকারী ছত্রাক ও মাকড়নাশক কিন্তু ধ্বংস করে। এখন ফসলের গুণগত মান বৃদ্ধি কিভাবে করে? সালফার উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় উপাদান যা ফসল বৃদ্ধি এবং গুণগত মান উন্নত করতে সহায়তা করে। সম্মানিত ভিউয়ার্স, কোমলাস ডিএপি কিন্তু প্রচুর পরিমাণ সালফার অর্থাৎ সুপার সালফার নামে কিন্তু ডাকা হয়। এটিতে আমরা জমিতে কখন প্রয়োগ করব? আমরা যে সময় আমাদের জমিতে নির্দিষ্ট একটা সময় কিন্তু চাপান সার প্রয়োগ করি। ওই চাপান সারে আমরা 33 শতকে 1 বিঘা জমিতে আমরা 1 কেজি হারে আমরা এই ওয়াটো কোম্পানির কোমলাস ডিএফ কিন্তু প্রয়োগ করব। তাহলে আমাদের কি হবে? আমরা সাধারণত জমিতে ইউরিয়া দেই চাপান সারের সাথে এবং ড্যাপ সার দেই। ড্যাপটা দিলে জমির মাটিটা নরম হয়, ইউরিয়া দিলে গাছটা আস্তে আস্তে নরম হয়, অধিক পরিমাণ পোনা সৃষ্টি করাইতে পারে। এই অধিক পরিমাণ পোনা সৃষ্টি 1টি থেকে 2টি, 2টি থেকে 3টি, এই 2টি থেকে 3টিতে 3-4 গুণ নিয়ে যায় এই ওয়াটো কোম্পানির কোমলাস। অর্থাৎ অধিক পরিমাণ পাশ কাটি বা অধিক পরিমাণ পোনা সৃষ্টি করাইতে পারে এই ওয়াটো কোম্পানির কোমলাস। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা চাষা কিন্তু লাভবান কখন হব? যে সময় আমাদের জমিটা আমরা রোপণ করে আসতেছি 3 থেকে 4টি করে পোনা দিয়ে কিন্তু আমরা রোপণ করি। ওই 3টি থেকে 4টি পোনায় কিন্তু আমাদের ধান হয় না। সম্মানিত ভিউয়ার্স, আমরা পোনা বা পাশ কাঠি যত বৃদ্ধি করাইতে পারবো, পোনা বা পাশ কাঠি যতভাবে বৃদ্ধি করাইতে পারবো, তত কিন্তু আমাদের ফসলের গুণগত মান বৃদ্ধি পাবে এবং আমাদের ফসলটা বৃদ্ধি করার উৎপাদনটা বৃদ্ধি করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এজন্য আমরা কোমলাসটা চাপান সারের সাথে অবশ্যই প্রয়োগ করব 33 শতকে 1 বিঘা জমিতে। সম্মানিত ভিউয়ার্স, ফসলের রোগ আক্রমণের লক্ষণ দেখা দিলে অনুমোদিত মাত্রায় আমরা পানির সাথে মিশিয়েও কিন্তু স্প্রে করতে পারবো। তবে অনুমোদিত মাত্রাটাই কি? আমরা যে সময় মিশিয়ে স্প্রে করবো আমরা কতটা, সে সময় কিন্তু 33 শতকে 1 বিঘা না, 33 শতকে 1 বিঘায় আমরা 1 কেজি হারে স্প্রে করব না, আমরা স্প্রে করব 33 শতকে 1 বিঘা জমিতে 200 গ্রাম হারে আমরা স্প্রে করব।
তখন কিন্তু এই 1 কেজিতে আমাদের হবে না। 1 কেজিতে আমরা মিনিমাম 5 বিঘা জমিতে স্প্রে করতে পারবো। তবে আমাদের সবচাইতে উত্তম হচ্ছে কুশি বা পোনা বৃদ্ধি করার জন্য সালফার অর্থাৎ সুপার সালফার যেটা কমলাস ডিএপ, এটি চাপান সারের সাথে দিলে আমাদের অধিক পরিমাণ লাভবান হবে এবং অধিক পরিমাণ কুশি বা পাশকাঠি পোনা বৃদ্ধি করাইতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা কমলাস ডিএপের সাথে পরিচয় আছেন বা পরিচিত আছেন তারা অবশ্যই জানেন যে কমলাস ডিএপটা মাত্রায় যদি আমরা সঠিক মাত্রায় যদি প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা অধিক পরিমাণ ফলনশীল ধান পাবো। কেননা আমরা যে ধানটা রোপণ করে আসি ওই রোপণকৃত ধানটা কিন্তু আমাদের মাথায় ওঠে না, আস্তে আস্তে ডাল ভেঙে পড়ে যায়। অর্থাৎ আমরা যে সময় চাপান সার প্রয়োগ করি ওই চাপান সারের পরে গাছের গোড়ায় কিন্তু একটা কালো মতো পচন থাকে, অর্থাৎ পাউডারি মিলডিউ বা কালো নামক একটা পচন থাকে। ওই পচনটা রোদ না করাইতে পারলে আমাদের পাশকাঠি বা পোনা সৃষ্টি হয় না। এই পাশকাঠি বা পোনা সৃষ্টি করার জন্য ওই প্রাথমিক স্টেপ ওই যে ছত্রাক, আমাদের গাছের গোড়ায় যে ছত্রাকটা থাকে ওই ছত্রাকটা কিন্তু একমাত্র ধ্বংস করতে পারে কিন্তু এই কমলাস ওই ছত্রাক ধ্বংস করার সাথে কিন্তু অধিক পরিমাণ পোনা বা পাশকাঠি আমাদের জমিতে বৃদ্ধি করাইতে পারে। কেন সাধারণত রোগমুক্ত করতে পারতেছে, রোগমুক্ত করার সাথে কিন্তু জমিতে ইউরিয়া বা ড্যাপ সাথে পড়ার সাথে কিন্তু অধিক পরিমাণ পোনা বা পাশকাঠি বা বৃদ্ধি করাইতে পারতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা অবশ্যই 33 শতকে 1 বিঘা জমিতে 1 কেজি হারে চাপান সারের সাথে আমরা প্রয়োগ করব ওয়াটো কোম্পানির কমলাস ডিএপ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই কমলাস ডিএপ যারা ব্যবহার করি আমরা তারা জানি অধিক পরিমাণ ফলনশীল বা অধিক পরিমাণ পাশকাঠি পোনা সৃষ্টি করার জন্য একটি সর্বোত্তম কীটনাশক হচ্ছিল ওয়াটো কোম্পানির কমলাস। সম্মানিত ভিউয়ার্স, আমরা ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার পাবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধান, গম, ভুট্টা ইত্যাদি যে কোনো ফসল নিয়ে ইনশাল্লাহ আমি আমাদের রোগের সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।